এইমাত্র পাওয়া খবর, তাহলে কি বিএনপির ধানের শীষের প্রতীক বাদ দিল নির্বাচন কমিশন? খুশিতে ডক্টর ইউনূসকে ফুলের মালা দিয়ে বরণ করলেন সাজিদ আলম। এখন বিএনপির নেতাকর্মী কি সিদ্ধান্ত নিচ্ছেন জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। নাগরিক পার্টি এনসিপি কে শাপলা প্রতীক দেওয়া হয় নাই নির্বাচনের জন্য, এজন্য তারা খুব ক্ষুব্ধ হয়ে আছে নির্বাচন কমিশনার উপরে। সেটা তো আছে, তার উপরে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে বিএনপির উপর। শাপলা প্রতীক যদি এনসিপি না পায় তাহলে বিএনপিও দানের শীষ প্রতীক পাবে না। আমি বুঝি না ভাই, বিএনপির উপরে এত ক্ষিপ্ত কেন? বিএনপির দানের শীষ প্রতীক কিন্তু তারা নিয়ে যেতে চায়। যে দানের শীষ প্রতীক যখন আসছে তখন এই যে সাজিদ আলম যে বক্তব্যটা দিল, যে সাজিদের বাপের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ আছে, কারণ এটা অনেক আগের কথা, 50 বছর আগের কথা। তো সেই বিষয়ে কথাটা বললাম। তো এনসিপি ভালোই কাজ করতেছে। যে বিএনপিকে বিরুদ্ধে যদি কিছু করা যায় তাহলে আমরা দুই একটা লীলগা সদগা যদি কিছু আসন যদি পাই বিএনপিকে বদনাম করানোর পরে, এটি তারা চাচ্ছে। না হলে নির্বাচন কমিশন বাংলাদেশ একটা সুপ্রিম পাওয়ারফুল জায়গাতে তার মানে ডিসিশনের উপরে, তার মানে ওনার সিদ্ধান্তের উপরে তারা এই মন্তব্য করা, এটা কতটুকু যুক্তি? দ্বিতীয় হচ্ছে, কিছুদিন আগেও আপনারা দেখেছেন আদালতের রায়ে ইশরাক হোসেন, সুপ্রিম কোর্ট, সেটা যদি সত্য হয় মিথ্যা হয়, মানে খারাপ হোক ভালো, সুপ্রিম কোর্ট যদি একটা রায় দেয়, এর উপরে কোনো রায় নেই, এটা সর্বোচ্চ রায় বাংলাদেশে, তাকে সম্মান জানাইতে হবে। সেই সুপ্রিম কোর্টের রায় ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে। এই ছাত্র সমন্বয়কদের উপদেশটা এটার মধ্যে বেটু দিছে, দিয়া সেটা স্টপ করাইছে। মানে বিএনপির হইলেই চলে, এক কথাই শেষ। অথচ জামাতের বিরুদ্ধে কোনো কথা বলে না তারা, কারণ জামাত পিয়ার চায়, ওনারাও পিয়ার চায়, যাতে মানে আংশিকভাবে যেন তারা কিছু ছিট পায়। তো আমি একটি কথা বলতে চাই, এই আপনার নাগরিক পার্টিকে আর কত বলবো, এটা নিজের খায়া নিজের পয়রা এত কিছু বলা যায়। তারা এত মানে এত কি বাপের আগে এত বাল ফালাইতে যায় কেন? একটা কথা আছে না, তোরা দুধের শিশু, তোরা দুধের শিশুর মতো থাক। তোরা যদি মনে করো যে এত কিছু করে ফেলাইছিস, ভুল। এটা কোঠা আন্দোলন ছিল, কোন শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন বিএনপি করেছিল। 18 সালেও কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল, কিছুই করতে পারে না, কারণ কোন রাজনৈতিক দল তাদের পাশে রাস্তায় নামে না। ছাত্রদের আন্দোলন ছাত্ররাই প্রতিবাদ করুক এই 18 সালে। কিন্তু এইবারে বিএনপি বিভিন্ন দলেরা পাশে ছিল যে এই সুযোগ শেখ হাসিনার হাতছাড়া করা যাবে না, শেখ হাসিনাকে পতনের জন্য আমাদের সকলকে নামতে হবে। এই আন্দোলন সকলেই করেছে। বিএনপির জামাতে কত লোক মারা গেছে গুলি খেয়ে, ছাত্ররা যেমন মারা গেছে, সবাই মারা গেছে এবং তারা যুদ্ধ করে মারা গেছে। আর এখন সমস্ত ক্রেডিট তারা নিতে চায়, মানে এই দেশ তাদের শাপলা প্রতীক লাগবে। শাপলা প্রতীকের অর্থ বুঝো? এনসিপি যারা করো, রাষ্ট্রপতির গাড়ির মধ্যে শাপলা থাকে, প্রধানমন্ত্রী গাড়ির মধ্যে শাপলা থাকে, রাষ্ট্রপতি বৈদেশিক কোনো মিটিং করলে, আন্তর্জাতিক কোনো মিটিং করলে রাষ্ট্রপতির বাংলাদেশের ফ্ল্যাগের সাথে তার একটা শাপলার ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগটা তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা এত এত কিছু হয়ে গেছো, মানে রাজদম হয়ে গেছো বাংলাদেশের। হ্যাঁ, যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, 9 মাস যুদ্ধ করে নিজের স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, এরকম একটি যুদ্ধ, কারবালার মাঠ, 71 সাল পাকিস্তান বাংলাদেশ, সেই যুদ্ধ পাকিস্তানকে পরাজিত করে যারা মুক্তিযুদ্ধ খেতাবপ্রাপ্ত হয়েছেন, তারাও তো এতটুকু আবদার করে নাই বাংলাদেশের মানুষের কাছে, রাষ্ট্রের কাছে। তারাও তো কোনো কিছু করে নাই। আর তোমরা একবারে কিছু হইতে আমাদের জোনাই সনদ দাও, আমাদের এইটা দাও, সেটা দাও, শাপলা প্রতীক দাও, আবার বলো 2 দশক পরে পঞ্চগড়ের সাজিদ আলম যে বলল পঞ্চগড়ের প্রধানমন্ত্রী হবে, মানে উনি প্রধানমন্ত্রী, সব ডিসকাশন করে নিয়েছে, 300 আসন পাবে। এগুলো কথা বলতে গেলে না অনেক কথাই বলতে হয়। যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যা চাইছে তার চেয়ে বেশি এই নাগরিক পার্টি কয়েকজন ছাত্ররা চাইতেছে। অথচ ম্যাক্সিমাম বৈষম্যবিরোধী ছাত্ররা কিন্তু এই আন্দোলনের সাথে, তারা এই নাগরিক পার্টির সাথে কিন্তু নাই, তারা কিন্তু জানে, কারণ তারা স্বার্থের জন্য রাজনীতি করতেছে। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে নাগরিক পার্টি রাজনীতি করুক, সকলেই করুক, সমস্যা নাই, কিন্তু যুক্তি দিয়ে কাজ করতে হবে, রাষ্ট্রকে মানতে হবে। ওনারা যা বলতেছে তাই হবে। আবার প্রয়োজন হলে 3 আগস্ট 4 আগস্ট আরেকটা বিপ্লব হয়ে যাবে। তোমাদের পাশে কারা দাঁড়াবে? আমরা প্রবাসীরা দাঁড়াবো? তোমরা প্রবাসীদেরকে কি মনে করছো? পিয়ার নির্বাচন দিবা?
পিয়ার নির্বাচন দিলে সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করবা? বাংলাদেশে যদি পিয়ার নির্বাচন দেয় তাহলে সরকার গঠন করবে প্রবাসীরা, কথাটা মনে রাখো। 1.5 কোটি প্রবাসী, 2 লাখে যদি একটা এমপি হয় পার্সেন্টেজে, তাহলে 75টা এমপি আসবে, আর মনে করো, আর বাকিগুলো ভাগ করে নিও, তাহলে বাংলাদেশ থাকবে না। পিয়ার নির্বাচনে যদি এরকম পার্সেন্টেজ হয় 75টা আসবে, আর তোমরা 2-3টা পাইবা কিনা সন্দেহ আছে। টাকা পয়সা দিবা মোটা অঙ্কের, এক একটা ভোট 5,000 করে কিনবা, কারণ তোমাদের কাছে টাকার পাহাড়। এগুলো আস্তে আস্তে সব বের হবে, তোমাদের টাকার উৎসগুলো কি বের হবে। আর যারা যারা বাজে কমেন্ট করেন না, তারা আসলে বেইমানের ঘরে জন্ম। আমরা রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করি উপর দিয়ে না, ভিতর দিয়ে করি। এজন্য দেশের অনেক কিছু মানুষ হজম করতে পারে না। শেখ হাসিনাও যেরকম হজম করতে পারছে না, সোশ্যাল মিডিয়াতে 17 বছর বিভিন্ন রাজনৈতিক দলেরা কোণঠাসা হয়ে গিয়েছিল, তাদেরকে জেল জুলুম অত্যাচার নিপীড়ন ক্রসফায়ার গুলি দিয়ে হত্যা করেছিল। একমাত্র প্রবাসীরাই প্রবাসী থেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে আওয়ামী লীগ সরকারকেও মানে প্রশ্নবিদ্ধ করেছিল আন্তর্জাতিকভাবে। আর সেই প্রশ্নবিদ্ধগুলো এই সোশ্যাল মিডিয়া থেকে আসছে। যারা আমরা প্রতিবাদ করি তাদেরকে হালকা ভাইবেন না। শুধু অতটুকুই বলি, নির্বাচনের মতো করতে দিন। পিয়ার নির্বাচন বাংলাদেশের কোনো ভ্যালু নাই। পিয়ার নির্বাচন হলে বাংলাদেশের কোনো দলীয় সরকার আসবে না, পিয়ার সরকার আসবে, যেটা আমরা ভোট দেব গুলিস্তান, আর এমপি হবে হিন্দুস্তান। ওনাদের ইশারায় হবে, যাতে বাংলাদেশের নির্বাচনটা ধ্বংস হয়ে যায়, বাংলাদেশটা ধ্বংস হয়ে যায়। কারণ আমাদের পাহাড়ি ভাই বোনেরা আছে, আদিবাসী ভাই বোনেরা আছে, উপজাতি যাদেরকে বলেন, তারা আছে, তারা 10 লক্ষ লোক আছে। 10 লক্ষ লোকেতে তারা 1.5 লক্ষ করে বা 2 লক্ষ করে দিল, তারা 6-7টা আসন পাওয়া যাবে। আমার হিন্দু ভাই বোনেরা আছে, তাদের ধর্ম সংজ্ঞা অনুযায়ী তারাও 6-7টা 8টা 10টা আসন পাবে। যারা অন্যান্য যে পাহাড়িরা আছে, যে গারো পাহাড়ে আছে, তারাও 2টা আসন পাবে। মানে এরকম ভাবে সব। তাহলে কয়দিন পরে দেখবো যে রিক্সা শ্রমিক তারাও নিবন্ধন চাইবো, তারাও বলবে যে আমরা পিয়ার নির্বাচন চাই। সারা বাংলাদেশে যতগুলো রিক্সা আছে মিনিমাম 8-10-12টা মানে এমপি নির্বাচন করতে হবে। বাংলাদেশের যত গার্মেন্টস শ্রমিক আছে তারাও একটা নিবন্ধন চাইবো। রাজনৈতিক দল শুধু গার্মেন্টস শ্রমিকরা ভোট দিবে, তারপরও 7-8টা 10টা নিবন্ধন মানে এমপি হয়ে যাবে। এই হলো নির্বাচন, বুঝছেন? পিয়ার নির্বাচন যদি দেন সবার জন্য ভালো হইব, কিন্তু সরকার গঠন করতো না, সবাই এমপি হবে। এই জন্য কইছি বাংলাদেশের 64 জেলাতে 68,000 গ্রামে 69,000 এমপি বানাইয়া দেন। এই নাগরিক পার্টির তারা চাচ্ছে দেশটাকে উচ্ছৃঙ্খল বানানোর জন্য, দেশটাকে ভালো রাখতে তারা চায় না। শুধু প্রিয় দেশবাসী, একটা কথা মনে রাখেন, শাপলা হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক, শাপলা হচ্ছে একটা দেশের সৌন্দর্য। রাষ্ট্রপতি যেটা ব্যবহার করে প্রধানমন্ত্রী ব্যবহার করে। আমি এনসিপিকে বলবো, তোমাদের যদি প্রতীক দরকার লাগে, তোমরা তো পছন্দ দিচ্ছই কলম, মোবাইল, শাপলা হয়েছে না, কলম নাও, মোবাইল নাও। আর না হলে তোমাদের সবচেয়ে বড় পছন্দ, বিদেশে গেলেও তোমাদের উপদেষ্টা, স্বার্থ সমন্বয়ের উপদেষ্টা, তাদের অস্ত্রে ম্যাগাজিন থাকে, মানে ম্যাগজিন মার্কা নাও, বুলেট মার্কা নাও, নাহলে জাতীয় আরো অনেক প্রতীক আছে, দোয়েল পাখি আছে, দোয়েল মার্কা নাও। বাংলাদেশের জাতীয় পশু আছে, রয়্যাল বেঙ্গল টাইগার নাও। জাতীয় মাছ আছে, ইলিশ নাও। জাতীয় আরো অনেক ইলি বক্কর চক্কর আছে, এগুলো নাও। রাষ্ট্র যেটা ব্যবহার করে, রাষ্ট্রে যেটা সিল মারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকার, সেই সিলটা তোমাদের দরকার। আহারে মূর্খ, এত লোক ভালো না। বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও এত আবদার করে না একটা রাষ্ট্রকে স্বাধীন করতে যায়। আর তোমরা একটা দলকে পরাজিত করছো, সমস্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার পরে। সে একটা দল, ছোট্ট একটা দলকে, আর তোমরা এত চাওয়া, এত পাওয়া, তোমরা এটা ঠিক না। ভালো থাকো তোমরা। কমন সেন্স, ইউজ ইউর কমন সেন্স। ধন্যবাদ সবাইকে, সবাই লাইকটা শেয়ার। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। এনসিপির নাসির বলেছে 71 টিভি গণ অভ্যুত্থানে পাশে ছিল। আমি আসলে খুঁজতেছিলাম যে এনসিপির পাশে 71 টিভি আসলে কিভাবে ছিল। আসলে এনসিপির নেতারা যে গণ অভ্যুত্থানে কতটা অংশ নিয়েছিল তার প্রমাণ হলো এই বক্তব্য। 71 টিভি যেই স্টাইলে গণ অভ্যুত্থানের পাশে ছিল, আমার মনে হয় ঠিক একই স্টাইলে এই যে ডারবি নাসির, এনসিপির নেতারা, তারাও মনে হয় ওইভাবে গণ অভ্যুত্থানের পাশে ছিল। আমি একটু বলি আসলে কিভাবে পাশে ছিল। 17 জুলাই যখন ওরা আত্মসমর্পণ করলো, 18 জুলাই আমরা এই ইস্ট ওয়েস্টের সামনে, ব্রাকের সামনে, রামপুরা ব্রিজের সামনে আন্দোলন করলাম। তখন এই সমন্বয়করা কিছু ছেলেপেলে পাঠিয়েছিল, জুনিয়র সমন্বয়ককে পাঠিয়েছিল যে তারা তো আন্দোলন করছে না, আমরা কেন আন্দোলন করছি।
এবং তারা আমাদেরকে আন্দোলন বন্ধ করতে বলল, আমাদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে বলল তাদের আন্দোলন সরকার পতনের আন্দোলন না। আমরা কেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি? সমন্বয়কদের পাঠানো টিম আমাদেরকে বলল। তারপরে আমি বললাম, ওরে ধর। এই ধর কোয়ার সাথে সাথে এক দৌড়ানি দিল পোলাপান, তার ভিডিও আছে কিন্তু। এরপরে তো যা হবার হবাই সব ভেঙে গেল। এটা দেখেন, এই যে নাসির, এনসিপির নেতারা, এরা যারা আছে, এরা যে গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, এরা যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না, এরা যে আপনার হলো আমাদের বিজয়ের অংশীদার ছিল না, একটা ছবি দেখা ভাই, একটা ছবি। তোরা যে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিস, একটা ছবি দেখা ভাই প্লিজ, ঠিক আছে? কোন রোডের কয় নাম্বার গলিতে তোরা হলো আন্দোলন করেছিস? আমাদের 24-এর গণ অভ্যুত্থান এর পরবর্তী বাংলাদেশটা অনেক সুন্দর হতে পারত, কিন্তু এই যে এরা, এই যে ডারভিন নাসির, হ্যাঁ, এদের সমন্বয়ক, এরা যে লুটপাটটা করেছে, এই লুটপাটে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। বলেন তো, এই নতুন বাংলাদেশে এই যে জেলায় জেলায় জেলা প্রশাসক অফিসে সমন্বয়ক নামের এক টিম গিয়ে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, ত্রাণ চুরি করবে, ত্রাণের চাউল বরাদ্দ নেবে, এই জন্য কি এই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল? এই গণ অভ্যুত্থানের পরে সচিবালয়ে ঢুকে কিছু বাচ্চা ছেলে পেলে তারা হলো এখানে নিয়োগ বাণিজ্য করবে, এখানে বদলি বাণিজ্য করবে, এই জন্য কি এই গণ অভ্যুত্থান হয়েছিল? হ্যাঁ, আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা আসলে খাইয়া দিল কারা? খায়াটা দিল কে? বুঝছেন? আমাদেরকে বলে তোরা খাইতে না পারে চিল্লাস, তার মানে ওরা স্বীকৃতি দেয় যে আমরা খাই নাই, নাকি? হ্যাঁ, ওরা স্বীকৃতি দেয় নিজেরাই যে আমরা খাই নাই। এখন আমাদের কথা হলো, আমরা তো খাই নাই, আমরা আগেও না খেয়েছিলাম, তখন তোমরা আবার খেয়েছিলা, ঠিক আছে? এখন নতুন নাটক যেটা, সেটা আপনাদেরকে বলি। গতদিন বলেছিলাম, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার ভুল ধরা জরুরি ছিল। আমরা তখন সঠিক সময়ে সঠিক কাজটা করছি, শেখ হাসিনার ভুলটা ধরছি। সেই সময় কিন্তু এরাই কিন্তু শেখ হাসিনাকে মা ডাকছে, জয় বাংলা বলছে। আবার যখন শেখ হাসিনা এখান থেকে চলে গেল, তখন আমরা চুপ হয়ে গেলাম যে শেখ হাসিনা তো চলেই গেছে, হাতি তো মইরাই গেছে। এখন ওই যে যারা শেখ হাসিনাকে মা ডাকতো, তারপরে জয় বাংলা বলতো, ওরা এখন নিজেদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ করার জন্য আমাদের চেয়ে বেশি শেখ হাসিনারে গালি দেয় এখন, ঠিক আছে? আমাদের চেয়ে 2 ধাপ আগায় শেখ মুজিবুর রহমানকে গালিগালাজ করে। তো এরা ওই আগে যে শেখ হাসিনার পক্ষে নিছিল, এখন এসে কাফারা দিচ্ছে, হ্যাঁ, ঋণ শোধ করতেছে। তো এই হলো অবস্থা। এরা যেভাবে 71 টিভিকে পাশে পাইছিল, বাস্তবতা বলি, 71 টিভি এখন যারা চালাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথেও যোগাযোগ করে, ঠিক আছে? তো আমাদেরকে বলে, তারেক ভাই একটা তো ঘটনা ঘটে গেছে, আমাদের তো সিদ্ধান্ত ভুল ছিল, যাই হোক আমরা তো আবার রিকভার করার চেষ্টা করছি, এইটুকু, ঠিক আছে? কিন্তু ওদের হয়ে আমাদের কাছ থেকে স্টেটমেন্ট আদায় করবে, এই এতটুকু দুর্বল ইমানের অংশীদার আমরা না, হ্যাঁ, বা ওদের দেওয়া টাকা দিয়ে টাকায় আমরা বিক্রি হয়ে যাব, এতটুকু দুর্বল ইমানের অংশীদার আমরা না। তো যাই হোক, এনসিপির নেতারা কিভাবে গণ অভ্যুত্থানে অংশ নিছে এবং তাদের কাছে 71 টিভি তাদের পাশে ছিল, এটা আপনারা দেখেছেন। অবশ্য একটা ঘটনা আছে, এই বাংলাদেশের গণমাধ্যমগুলোর বড় একটা অংশ তারা শেখ হাসিনার পক্ষ নিয়েছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই গণ অভ্যুত্থানের ক্রেডিট চুরি কইরা এনসিপির হাতে দিয়ে দিয়েছিল। আপনারা খেয়াল করেছেন ভালো করে যে ওরা হলো এর মালিক, যাদেরকে 2 দিন আগেও কেউ চিনত না। এই জায়গায় এই গণমাধ্যমগুলো এই ডারবিন নাসিরের পাশে ছিল, যে ডারবিন নাসির গণ অভ্যুত্থানে অংশ না নিয়েও
এই মিডিয়াগুলো তাকে ফোকাস করছে, তাকে মহানায়ক বানায় দিছে। এই উপায়ে এনসিপি পাশে এই গণমাধ্যমগুলো গণ অভ্যুত্থানের সময় ছিল, তবে গণ অভ্যুত্থানের সময় না, গণ অভ্যুত্থানের পরে এদের পাশে ছিল, এইটা এইভাবে বলা লাগতো। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।